আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে তোমাদের সসীম ধারার টাইপ ১ সিকিউ নিয়ে সমাধান করাবো। তো টাইপ ১ এর মধ্যে কি কি আছে ওইগুলা বলার আগে আমি একটা জিনিস বলে দিই। তো টাইপ 1 শেখার আগে তোমরা যে কাজটি করবা, অনুশীলনী 13.1 এর ৩ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার এবং ১১ নাম্বার অঙ্কটি সমাধান করবা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো টাইপ 1 এর মধ্যে সিকিউ, এগুলো কিন্তু সবগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন। তো সিকিউর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ 1 এর মধ্যে এই প্রশ্নগুলা, বিশেষ করে এগুলা তোমাদের সৃজনশীল কর মধ্যে আসবে। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বোর্ড প্রশ্নের অঙ্ক। তো প্রথমটা দেখো, এখানে 4 + 7 + 10 + ডট 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 দ্বারাটির কোন পদ 304 তা নির্ণয় করো। 7 + 13 + 19 + ডট ডট দ্বারাটির 15তম পদ নির্ণয় করো। 2 - 5 - 12 - 19 - ডট ডট দ্বারাটির 15তম পদ নির্ণয় করো। তারপর 4 নাম্বার, একটি সমান্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 6 হলে ধারাটি নির্ণয় করো। একটি ধারার n-তম পদ 2n - 1 এবং n belongs to n হলে ধারাটি গঠন করো। এবং লাস্ট, সমান্তর ধারা ও অনুক্রম এর মধ্যে দুটি পার্থক্য লিখো। এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের টাইপ 1 এর। তো এইগুলো আজকে এই পর্বের মাধ্যমে সুন্দর করে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে দেখবা। আশা করি ক্লাসগুলো যদি ভালোভাবে দেখো, আশা করি তোমাদের কোনো কোর্সে ভর্তি হতে হবে না এবং কোনো টিউশনি ভর্তি হওয়ার প্রয়োজন নেই। তো দেখো, 1 নম্বর প্রশ্ন সমাধান করব। আমি এগুলো সরিয়ে দিচ্ছি, মনোযোগ দিবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সবকিছুর মূলে হচ্ছে মনোযোগ। 1 নাম্বারটা সলভ করবো আগে। তো লিখলাম 1। কি বলছে কি ওইটা বুঝতে হবে। তো আমি মনে করি 1 নাম্বারটা করার আগে আমি যদি 2 নাম্বার এবং 3 নাম্বারটা আগে করি আর একটু সহজ হবে। তো আমি আগে 2 নাম্বার এবং 3 নাম্বারটা আগে করি। তো দিলাম 2 নাম্বার। 2 নাম্বার বলছে 7 + 13 + 19 + ডট ডট ধারাটির 15তম পদ নির্ণয় করতে হবে। 15তম। তো যে ধারাটি আছে আগে বুঝতে হবে এই ধারাটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো দেখো, আমরা জানি সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়। তো 13 থেকে 7 গেলে কত হবে? 13 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে হবে 6। 19 থেকে 13 গেলে কত হবে? 6। প্রত্যেকটা পার্থক্য কিন্তু 6 6। যেহেতু পার্থক্য সমান, তার মানে এটি একটি সমান্তর ধারা। আর সমান্তর ধারার 15তম পদ বের করতে হবে। তো আমরা লিখবো ধারাটির, মনোযোগ দিবা, ধারাটির প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করতে হয়। এ সমান প্রথম পদ কত, দেখো তো 7। তো লিখবো 7 এবং সাধারণ অন্তর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করতে হয়। ডি সমান, তো সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়? সাধারণ অন্তর বের করার সিস্টেম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। তার মানে 13 থেকে 7 বিয়োগ করবো। লিখব 13 - 7 সমান 13 থেকে 7 গেলে কত হবে? 6 হবে। তো সাধারণ অন্তর বের করা শেষ। যেহেতু আমরা জানি এটি একটি সমান্তর ধারা, সেই জন্য লিখব অতএব ইহা একটি সমান্তর ধারা। ইহা একটি সমান্তর ধারা। ইহা একটি সমান্তর ধারা। প্রশ্নের মধ্যে কি বলছে? প্রশ্নের মধ্যে বলছে 15তম পদ নির্ণয় করতে হবে। যেহেতু তম পদ বলা হয়েছে, তম পদের সূত্র লিখে দিব। কার তম পদ? সমান্তর ধারার তম পদের সূত্র। আমরা সমান্তর ধারার n-তম পদের সূত্রটা লিখে দিব। সেজন্য লিখব আমরা জানি সমান্তর ধারার n-তম পদ। সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a plus n - 1 * d। অতএব কয়তম পদের মান বের করতে হবে? বলছে কি 15তম পদের মান বের করতে হবে। তার মানে n নিচে লিখবো, অতএব 15তম পদ সমান। এখন যার যার নিচে যার যার মানটা বসিয়ে দিব। তো দেখো কিভাবে মানটা বসাতে পারি। এই জায়গার মধ্যে খেয়াল করো, প্রথম এ আছে, এ মানে প্রথম পদ 7, বসাইলাম 7 প্লাস
এন এন মানে কি 15তম পদ বলছে, তার মানে 15 বসাবো, যততম পদ বলবো তততম পদ এন এর জায়গায় বসিয়ে দিব। লিখবো 15 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে সাধারণ অন্তর 6। এখন হিসাব করি 7 প্লাস 15 থেকে 1 গেলে কত হবে, 15 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে হবে 14, 14 সাথে কিন্তু 6 কিন্তু গুণ হবে, তো আমি 14 সাথে যদি আমি 6 গুণ করি 14 গুণ 6 তাহলে 84 আসবে। কত আসবে? 84। আর 7 এ আর 84 যোগ করলে কত হয় দেখি, 91। তার মানে এই 91 আমাদের অ্যান্সার। তো দেখো বলছে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে একটি ধারা দেওয়া আছে, এই ধারা থেকে 15তম পদ নির্ণয় করতে হবে। আমরা 15তম পদ বের করেছি। আশা করি তোমরা কিভাবে সমান্তর ধারার n তম পদ মানে তম পদ বের করতে হয় সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন যদি খেয়াল করো এই জায়গার মধ্যে 3 নাম্বারটা কিন্তু একই রকম, 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 মানে ডট ডট ধারাটির 15তম পদ নির্ণয় করো। এইটাও বলছে তম পদ নির্ণয় করতে, এইটাও বলছে কি তম পদ নির্ণয় করতে, মানে সেম টু সেম, শুধু মানের পরিবর্তন হবে। তাহলে আমি সবগুলোই কিন্তু সমাধান করে দিব। তো দেখো আমি এখন 3 নাম্বারটা সমাধান করাবো। তো সমাধান করার আগে আমি বলছিলাম যে আগে কি করতে হবে, ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করতে হবে। তো আমরা এখন কয় নাম্বারটা করব? 3 নাম্বারটা। তো লিখবো ধারাটির, আমি আবার বলি 2 নাম্বারটা যেভাবে করছি ঠিক সেম ভাবে, ধারাটির প্রথম পদকে এ দ্বারা লিখতে হয়। প্রথম পদ কত? ধারাটির প্রথম পদ হচ্ছে 2, ধারাটির প্রথম পদ কত? 2, তো লিখবো 2 এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে ডি দ্বারা লিখতে হয়। তো সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়? আমরা জানি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ হচ্ছে -5, দিতে হবে -5, আর সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়? বিয়োগ করে। প্রথম পদ কত? 2 সমান, তো ক্যালকুলেটরের মধ্যে -5 এবং -2 সমান দাও, দেখবা -7 বের হইবে। তার মানে আমাদের সাধারণ অন্তর কত বের হয়েছে? -7। এখন তুমি যে খেয়াল করো 12 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে -7 বের হবে, 19 থেকে তুমি যদি -12 বিয়োগ করে দেখবা -7 বের হবে। তার মানে যেহেতু প্রত্যেকটা বিয়োগ করলে সমান হয় সেই জন্য এটি একটি কি হয়ে যাবে? সমান্তর দ্বারা। সেই জন্য আমরা লিখবো অতএব ইহা একটি সমান্তর দ্বারা, ইহা একটি সমান্তর ধারা। তো বলছে কি সমান্তর দ্বারা কয়তম পদ বের করতে হবে? 15তম পদ নির্ণয় করতে হবে। সেম ভাবে আমাদের এই জায়গার মধ্যে যেভাবে আমরা n-তম পদের সূত্র লিখছি এখনো কিন্তু আমাদের n-তম পদের সূত্র লিখতে হবে। তো আমরা লিখবো, আমরা জানি সমান্তর দ্বারা n-তম পদ সমান সমান্তর দ্বারা n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কয়তম পদ বের করতে হবে বলছে? 15তম পদ। তো লিখবো অতএব 15তম পদ। অতএব 15তম পদের মান বসাবো, এর মান কত বলতো? 2, তো দিলাম 2 প্লাস n মানে কত? 15 মাইনাস 1 ইন্টু ডি, ডির মান হচ্ছে -7, তো দিলাম -7। তো মান বসানো শেষ, এখন ক্যালকুলেশনটা করে দিব। দেখো কিভাবে ক্যালকুলেশনটা করব। 2 আমি প্লাসটা পরে দিব, যেহেতু এখানে ডির মান -7, প্লাসটা পরে দিলেই ভালো হবে। তো 15 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হবে 14, 14 এর সাথে তুমি -7 গুণ করো ক্যালকুলেটরে, 14 এর সাথে যদি তুমি -7 গুণ করো তাহলে আসবে -98। প্লাসটা কিন্তু এখন মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে 98। তো 2 থেকে যদি 98 বিয়োগ করি তাহলে -96 বের হবে, আর এটাই আমাদের অ্যান্সার। তো দেখো আমরা কিন্তু টাইপ 1 এর ক্ষেত্রে এই জায়গার মধ্যে খেয়াল করো,
টাইপ 1 এর মধ্যে বলছে 15তম পদ মানে তম পদ বের করতে হবে। আমরা খুব সুন্দরভাবে সেটি বের করলাম। তো পরীক্ষার মধ্যে এভাবেই ধারা দেওয়া থাকতে পারে, বলবে যে 15তম 20তম 30তম 100তম পদ নির্ণয় করো। আশা করি তোমরা সেটি পারবা। শুধু 15 জায়গায় শুধু তুমি 100তম পদ বললে 100তম পদ লিখবা, যদি 20তম পদ বলে 20তম পদ লিখবা, এটাই শুধু পার্থক্য। তো আশা করি টাইপ 1 এর 2 নাম্বার এবং 3 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমি কিন্তু 1 নাম্বারটা করাবো। তো 1 নাম্বারটা কিন্তু আগে উদ্দীপকটা বুঝতে হবে। উদ্দীপক যদি বুঝো তাহলে মনে করো অনেকাংশে কিন্তু শেষ হয়ে যায়। যেমন উদ্দীপকটা কি, আমি তোমাদেরকে আগে উদ্দীপকটা একটু ক্লিয়ার করি। তো এই জায়গার মধ্যে উদ্দীপকের মধ্যে বলছে 4 + 7 + 10 + ডট ডট ধারাটির কোন পদ 304 তা নির্ণয় করো। তো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। আগে আমাকে ভাবতে হবে এটা সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। তুমি যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, 7 থেকে 4 গেলে কত হবে 3, 10 থেকে 7 গেলে কত হবে 3, তার মানে প্রত্যেকটা পার্থক্য 3 বের হচ্ছে, তার মানে এটি একটি সমান্তর দ্বারা। আর বলছে সমান্তর দ্বারার 304 তার কোন পদ 304 তা নির্ণয় করো। এখন তোমরা বলতে পারো এখানে বলছে 15তম পদ নির্ণয় করো, এখন কি 304তম পদ নির্ণয় করতে হবে? না, সেটা না। বলছে এখানে ধারাটির কোন পদ 304, মানে 304 যে সংখ্যাটা আছে এটা কয় নাম্বার সংখ্যা। যেমন এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা কত তৃতীয় পদ, এভাবে এইটা কততম পদ এটা বের করতে হবে। যেহেতু এটা কততম পদ আমরা জানি না, এটার সুন্দর একটা সিস্টেম আছে, আমি আবার বলে দেই। এটা কততম পদ আমরা জানি না, এটাকে আমরা মনে মনে n তম পদ ধরবো। আমরা যে কাজটি করব, এই ধারা থেকে আরেকটা n তম পদের মান বের করব। তাহলে n তম পদ কয়টা হবে? 2টা। প্রশ্নের মধ্যে যদি আমি একটা সমান আরেকটা লিখি, n এর মান বের হবে। n এর মান যত বের হবে ততই হবে 304 তততম পদ। তো দেখো কিভাবে করতে হয়, আমি এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, লক্ষ্য রাখো কত নাম্বার বলছি। এখন আমরা 1 নাম্বারটা সমাধান করাবো। তো 1 নাম্বারের ক্ষেত্রে আগে এটা তো আমরা জানলাম সমান্তর দ্বারা, আগে ধারার প্রথম পদ এবং সাধারণতটা আগে আমরা বের করে নিই। তাহলে ধারাটির প্রথম পদকে আমরা জানি এ দ্বারা লিখতে হয়। তাহলে প্রথম পদ এ সমান, আচ্ছা এটা সমান হবে না, এটা এ সমান দিয়ে তারপর লিখে দিব এ সমান প্রথম পদ কত 4, তো লিখলাম 4 এবং সাধারণ অন্তর, এবং সাধারণকে আমি সংক্ষেপে লিখলাম, তোমরা সাধারণ ভুলভাবে লিখবা। সাধারণ অন্তরকে কি দ্বারা লিখতে হয়? ডি দ্বারা। সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, মানে 7 - 4 বিয়োগ করলে কত হবে? 3 হবে। আমরা জানলাম এটা কি দ্বারা? সমান্তর দ্বারা, সেই জন্য লিখবো অতএব ইহা একটি সমান্তর দ্বারা। কি লিখবো? ইহা একটি সমান্তর দ্বারা। ইহা একটি সমান্তর দ্বারা। ইহা একটি সমান্তর দ্বারা। তো কি বলছিলাম? বলছে এখানে 4 হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এখানে 304 দিয়ে আছে, এইটা কয়তম পদ? যেহেতু এটা আমরা জানি না, এটাকে আমরা মনে মনে n-তম পদ ধরবো, সেজন্য লিখবো মনে করি বা ধরি। একটা লিখলি হবে ধরি সমান্তর দ্বারার n-তম পদ। সমান্তর ধারার n-তম পদ। সমান্তর ধারার n-তম পদ সমান কত ধরে নিব? এখানে যে 304 আছে এটাকে আমরা n-তম পদ ধরে নিব, লিখব 304। যেহেতু আমি 304কে আমি n-তম পদ ধরছি, আমাকে যে কাজটি করতে হবে, আরেকটা n-তম পদের মান যদি লিখি, তাহলে প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে কিন্তু n এর মান চলে আসবে, আর n এর মান যত সেটাই হবে এততম পদের মান। তো আমরা এখন আরেকটা n-তম পদ লিখবো, সেই জন্য লিখবো আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান। আমরা জানি সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। a + n - 1 * d। তো এখন আমার কথা হচ্ছে, একটু খেয়াল করবা, এটা কিন্তু আমরা n-তম পদের সূত্র, এটা একটা n-তম পদ, এইটাও কিন্তু আমরা n-তম পদ ধরলাম। তার মানে n-তম পদের মান কয়টা হয়েছে? 2টা। প্রশ্ন মতে এইটা সমান আমরা এটা লিখবো, সেই জন্য লিখবো প্রশ্ন
প্রশ্ন মতে কি লিখবো, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান, এইটা কিন্তু এন তম পদের মান, সেজন্য একটা সমান আরেকটা লিখে দিলাম। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশনটা করে দিই তাহলে হবে, সমান আছে কি দিব, বা দিব, এর বদলে আমরা এর মানটা বসাবো কত, 4 প্লাস এন এর মান কিন্তু নেই, আমরা এন এর মান বের করব, সেই জন্য এন এর জায়গায় এন মাইনাস 1 ইন্টু ডি, ডির মান কত 3 সমান 304। বা তো এই জায়গার মধ্যে একটু খেয়াল করো, এই জায়গার মধ্যে 4 প্লাস 3 কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ আছে, তার মানে 3 একবার n এর সাথে গুণ, 3 একবার 1 এর সাথে গুণ, 3 দ্বারা n কে গুণ করলে হবে 3n মাইনাস 3 একে 3 সমান 304। বা তো এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, একটু বিয়োগ করি, 4 থেকে একটা যে কাজটা আমরা আগে কি করব, nটা আগে লিখবো, প্লাসের আছে তো লিখবো 3n প্লাস, মনে মনে আছে প্লাস দিতে হবে না, 4 থেকে 3 বিয়োগ করব, 4 থেকে 3 বিয়োগ করলে প্লাসের আরো 1 থাকবে, কারণ কি মাইনাসের কম প্লাসের বেশি, সমান 304। এখন খেয়াল করো, বা n এর মান বের করব, 1 আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস, আর এখানে থাকবে কি 3n, 3n সমান এখানে কত 304 প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, তো বিয়োগ করলে কত হবে, 304 থেকে এই যদি বিয়োগ করি তাহলে কি হবে 303 হবে। আমরা কিন্তু n এর মান বের করতে হবে, তার মানে 3 আছে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, আর এই পাশে থাকবে কি n সমান, তো গুণ হলে 3 কোথায় যাবে নিচে, আর 303 কোথায় যাবে উপরে যাবে, তো সমান 303 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে হবে কত হয় দেখি, 303 ভাগ 3, তিনশো তিন ভাগ 3 101 হয়, কত হয় 101। তার মানে আমার n এর মান কত বের হইছে, আমার n এর মান বের হইছে n এর মান কত বের হইছে 101, তো লিখব অতএব n সমান 101। এখন প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নের মধ্যে কিন্তু বলছে যে 304 কয়তম পদ, মানে কোন পদ কততম পদ এটা বের করতে হবে। তো তোমাদের কি খেয়াল আছে এই জায়গার মধ্যে 304 কে কিন্তু আমরা n তম পদ ধরছি, তার মানে n এর মান যত বের হইছে 304 তততম পদ, তার মানে n এর মান কত বের হইছে দেখো তো, n এর মান কত বের হইছে, n এর মান বের হইছে 101, তার মানে এই জায়গার মধ্যে 304 যে আছে এটা 101 তম পদ, সেজন্য আমরা লিখব অতএব 101 তম পদ কত 304, এটাই আমাদের অ্যান্সার। তো এইরকম ভাবে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিবে, যে বলবে এরকম আরো আছে তোমাদের গ্রুপ প্রশ্ন, তোমরা দেখে নিবা সাজেশন থেকে, যে বলবে এটা কততম পদ, আমরা কিভাবে বের করতে হয়, আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো। তো প্রথম থেকে একটু দেখিয়ে দিই কিভাবে বের করলাম, এই যে এটা ওকে। তো টাইপ আমাদের টাইপ 1-এর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার শেষ, এখন আমরা 4 নাম্বারটা সমাধান করব। 4 নাম্বার কি বলছে একটু আমরা খেয়াল করি, বলছে একটি সমান্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 6 হলে ধারাটি নির্ণয় করো। দেখো প্রথম পদ দেওয়া আছে এ সমান, এখানে কিন্তু প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করতে হয়, এ সমান 7, সাধারণ অন্তর ডি সমান কিন্তু দেওয়া আছে, আর আমরা আগে কিন্তু ডি কিন্তু বের করছিলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে, যেহেতু যেগুলা দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ সমান 5 এবং সাধারণ অন্তর ডি সমান 6, সেটাকে লিখে নিব। আচ্ছা খেয়াল করো কি বলছে, দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ সমান 5 এবং সাধারণ অন্তর ডি সমান 6, লিখে দিলাম। বলছে ধারা নির্ণয় করতে হবে, কিসের দ্বারা, সমান্তর দ্বারা। কিভাবে সমান্তর দ্বারা, যেমন প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ ডট ডট ডট, এইরকম ভাবে একটা ধারা তৈরি করতে হবে। তো দেখো যেহেতু ধারা তৈরি করব, আর ধারা সমান্তর ধারা তৈরি করতে হলে n তম পদের সূত্রের মাধ্যমে সমান্তর ধারা তৈরি করতে হয়, এটা কিন্তু মনে রাখবা, কিসের মাধ্যমে,
n তম পদের যে সূত্র আছে ওইটার মাধ্যমে। তার মানে এখন আমি n তম পদের সূত্রটাকে লিখে নিব। তো লিখলাম, আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান a + n - 1 * d। তার মানে যেহেতু বলছে ধারা, ধারা মানে কি প্রথম পদ থাকবে, দ্বিতীয় পদ থাকবে, তৃতীয় পদ থাকবে, এভাবে ডট ডট দিয়ে বুঝিয়ে দিব আরো আছে, এভাবে একটা ধারা তৈরি করতে হবে। যেহেতু প্রথম পদ আছে, প্রথম পদ আর লাগবে না, আমরা কি করব এখন দ্বিতীয় পদ বের করব। এবার ধারাটির দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান সূত্রের মাধ্যমে কিন্তু ধারাটির দ্বিতীয় পদ বের করতে হবে। প্রথম কি আছে a মানে কত 5 প্লাস n মানে কত, দ্বিতীয় পদ বের করব, তার মানে n এর মান হচ্ছে 2, n - 1 * d, d মানে কত 6 সমান। তো এটার মান কি আসবে দেখো, আগে ব্র্যাকেট করব, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1, 1 এর সাথে কিন্তু 6 গুণ হিসেবে আছে, 6 একে 6, 6 আর 5 এ যোগ করলে কত হবে 11 হবে। তার মানে দ্বিতীয় পদ বের হয়েছে 11। আবার লিখব ধারাটির তৃতীয় পদ, তৃতীয় পদ সমান, আবার সেম এর মান কত 5 প্লাস n - 1, n এর মান এখন কত হবে 3 কিন্তু হবে, 3 - 1 * d, d এর মান হচ্ছে 6 সমান, ব্র্যাকেট আগে করি, 3 থেকে 1 গেলে হবে 2, 2 দ্বারা 6 কে গুণ করে 6 দুগুণে 12, 12 এর সাথে 5 যোগ করলে কত হবে 17। তো আরেকটা পদ বের করে আর বের করতে হবে না, ডট ডট দিয়ে বুঝিয়ে দিব যে আরো আছে। ধারাটির চতুর্থ পদ, ধারাটির চতুর্থ পদ সমান, আবার সেই সূত্রের মাধ্যমে ফেলতে হবে। প্রথম a মানে 5 প্লাস n এর মান এখন কিন্তু 4 হবে, n - 1 * d এর মান হচ্ছে 6 সমান, সাইড থেকে 1 বিয়োগ করলে হবে 3, 3 এর সাথে 6 গুণ করলে হবে 3 × 6 = 18, 18 এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে হবে 23, কত হবে 23 হবে। তো এখন ডট ডট দিয়ে বুঝিয়ে দিব যে আরো আছে। অতএব নির্ণয় ধারাটি, বলছে ধারা নির্ণয় করতে, লিখবো অতএব নির্ণয় ধারাটি, নির্ণয় ধারাটি প্রথম পদ কি ছিল, প্রথম পদ কিন্তু 5 ছিল, তো লিখবো 5, কি লিখবো 5, সবগুলো দ্বিতীয় পদ কত বের হয়েছে 11, সবগুলো কিন্তু প্লাস এর, তার মানে প্লাস দিতে হবে, প্লাস তৃতীয় পদ কত বের হয়েছে 17, প্লাস চতুর্থ পদ কত বের হয়েছে 23, প্লাস ডট ডট দিয়ে বুঝিয়ে দিব যে আরো আছে। এটাই আমাদের অ্যান্সার। বলছে ধারা নির্ণয় করতে, আমরা ধারা তৈরি করলাম। তো আশা করি কিভাবে সমান্তর ধারা তৈরি করতে হয়। আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে কি কি দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এই জায়গার মধ্যে খেয়াল করো, প্রথম পদ ছিল আর সাধারণ অন্তর ছিল। এই প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে আমরা ধারা তৈরি করছি। যেহেতু সমান্তর ধারা, তার মানে n তম পদের সূত্রের মাধ্যমে ধারা তৈরি করতে হবে। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো। তো তার পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি কি বলছে। পরবর্তী প্রশ্নের মধ্যে এই জায়গার মধ্যে বলছে, একটি সমান্তর একটি ধারার n তম পদ 2n - 1 এবং n belongs to n হলে ধারাটি গঠন করো। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, n এর মান হবে n, n মানে কি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলো জানি, স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 প্লাসে শুধু 1 2 3 4 5 6 7 ডট ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে আমরা একটা n তম পদের মান দেওয়া আছে, এই n তম পদের মাধ্যমে আমরা ধারা গঠন করব। খুবই সহজ, তোমরা একটু খেয়াল করো, দেখলে বুঝতে পারবা। যেহেতু একটা n তম পদের মান দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে ধারাটির n তম পদ সমান 2n - 1, সেটি আগে লিখে নিব। আচ্ছা খেয়াল করো কি ছিল, ধারাটির n তম পদ 2n - 1, আর এই জায়গার মধ্যে একটা অপশন দেওয়া আছে n belongs to n, n belongs to n যেহেতু আছে, n এর মান অর্থাৎ এখানে n যে আছে ওই n এর মান হবে n মানে স্বাভাবিক সংখ্যা। আর n মানে আমরা কি জানি, আমরা জানি অতএব n মানে আমরা জানি n মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলা 1, তারপরে কি 2 3 4
5 6 7 8 9 10 ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর কি তৈরি করতে হবে বলছে ধারাটি গঠন করো, খুবই সহজ। তুমি একটু খেয়াল করো কিভাবে ধারাটা তৈরি করব। তো দেখো যেহেতু এখানে n তম পদের মধ্যে 2n-1 এখানে n আছে, আমরা n এর মান প্রথম 1 ধরবো। এই জায়গায় যদি 1 বসাই প্রথম পদ বের হবে, n এর জায়গায় যদি 2 বসাই দ্বিতীয় পদ বের হবে, n এর জায়গায় যদি 3 বসাই তৃতীয় পদ বের হবে, n এর জায়গায় যদি 4 বসাই তাহলে চতুর্থ পদ বের হবে। এভাবে যদি আমি দাফে দাফে বসাই তাহলে কিন্তু পদগুলা বের হয়ে যাবে। তো দেখো আমরা লিখবো যেহেতু ছোট হাতের n, তো লিখবো n সমান প্রথম কত ধরবো 1 হলে, n সমান 1 হলে n সমান কি হলে 1 হলে কি লিখবো এটা সমান দেখো, আর 2 এর জায়গায় 2 লিখবো, 2n এর মধ্যখানে কি আছে ইনটু দিলাম, ইনটু n, n এর মান কত 1, তো দিব 1 মাইনাস কত 1। ওকে, তো এটা আরেকভাবে লেখা যায় যে n সমান 1 হলে প্রথম পদ। এভাবে লিখলে মনে আর একটু সহজ হয়। আচ্ছা যাক, আমি এভাবে করি, কোনো সমস্যা নেই। একই গুণ করে 2 1 2, 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে 1 হবে। ওকে, তারপর আবার লিখবো n সমান কত ধরবো 2 হলে, n সমান 2 হলে আবার এই জায়গার মধ্যে 2 বসাবো, 2 এর জায়গায় 2, n এর মান হচ্ছে 2 মাইনাস 1। তো দেখো 2 2 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3 হবে। এখন n এর মান কত ধরবো 3, n সমান 3 হলে আবার এই তম পদের মধ্যে বসাবো 2 ইনটু n এর জায়গায় কত বসাবো 3 মাইনাস 1 সমান 3 2 6, 6 সাথে 1 বিয়োগ করলে কত হবে 5 হবে। তারপর দেখো n সমান কি ধরবো 4 হলে, আমরা 4 পর্যন্ত বের করে আর বের করবো না, ডট ডট দিয়ে বুঝিয়ে দিব যে আরো আছে। আবার n তম পদের মধ্যে বসাবো, প্রথম কি আছে 2 ইনটু n এর জায়গায় n এর মান বসাবো 4 মাইনাস 1 দিলাম 1। তো দেখো 4 2 8, 8 থেকে 1 বিয়োগ করলে কি হবে 7। তো ডট ডট দিয়ে বুঝিয়ে দিয়ে যে আমরা আরো বের করলাম। কি বলছে ধারাটি তৈরি করতে, তাহলে অতএব নির্ণয় ধারাটি, অতএব নির্ণয় ধারাটি, অতএব নির্ণয় ধারাটি। তো প্রথম পদ কত বের হয়েছে 1, সবগুলো কিন্তু প্লাস এর, তো প্লাস দিব। দ্বিতীয় পদ কত বের হয়েছে 3 প্লাস, তৃতীয় পদ কত বের হয়েছে 5 প্লাস, চতুর্থ পদ কত বের হয়েছে 7 প্লাস ডট ডট ডট। এটাই আমাদের অ্যান্সার। তো বলছে আমাদের একটি ধারা তৈরি করতে, দেখো আমরা কিন্তু খুব সহজে কিন্তু একটা তমপদ দেওয়া ছিল, এই তমপদ অনুযায়ী কিন্তু আমরা একটি ধারা তৈরি করেছি। আশা করি এই প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তার পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, আর একটা প্রশ্ন আছে, তাহলে আমাদের টাইপ 1 শেষ হয়ে যাবে। এটার মধ্যে কি বলছে দেখো, পরেরটাই বলছে এখানে সমান্তর ধারা ও অনুক্রম এর মধ্যে দুইটি পার্থক্য লেখো। এই পার্থক্যটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, খুবই সহজ, এইটা শেখানোর কোনো বিষয় না, শুধু পার্থক্যটা আমি লিখে দিব। তো এই ছিল আজকে আমাদের কি ছিল আমাদের, একটু বের করে দেখাই। কি ছিল, সসীম ধারার টাইপ 1 এর সিকিউ অর্থাৎ বুট প্রশ্ন যেগুলো ছিল সৃজনশীল টাইপ অনুযায়ী, আশা করি এগুলোর ভিতরেই প্রশ্ন থাকবে। তো আজকে আমরা টাইপ 1 শিখলাম, পরবর্তী পর্বে সসীম ধারার টাইপ 2 শিখবো। তারপর টাইপ 3 মানে সৃজনশীল প্রশ্ন যেগুলো ক খ গর মধ্যে আসবে, সব সৃজনশীল প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে টাইপ আকারে তোমাদেরকে আমি শিখিয়ে দিব। আশা করি টাইপ আকারে যদি শিখাই তাহলে তোমরা বুঝবা ভালোভাবে এবং সহজও লাগবে। তো আশা করি এই আজকের এই পর্বের মাধ্যমে টাইপ 1 এর মাধ্যমে এই 1 থেকে 6টি প্রশ্ন সুন্দরভাবে বুঝতে পেরেছো। এগুলি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বিশেষ করে ক প্রশ্নের মধ্যে আসবে, এভাবেই আসবে, বলবে এভাবে একটা ধারা দেওয়া থাকবে, অন্যরকম ভাবে শুধু সংখ্যাগুলো পরিবর্তন করবে, ধারা দেওয়া থাকবে, দিয়ে বলবে ধারাটির কোন পদ 200, ধারাটির কোন পদ 300। তো যেভাবে করেছি শুধু সংখ্যাগুলো পরিবর্তন করবা, আর অঙ্ক নিয়ম কিন্তু একরকম। আবার এভাবে একটা ধারা দেওয়া থাকবে, বলবে 15তম 20তম 30তম পদ কত, আশা করি এটা তোমরা পারবা। এভাবে একটা ধারা দেওয়া থাকবে, বলবে 15তম পদ কত, 20তম পদ কত, 30তম পদ কত, 40তম পদ কত, আশা করি সেটা তোমরা পারবা। তারপর এখানে সমান্তর ধারা প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, বলতে ধারা তৈরি করতে, এটা বলছে ধারা তৈরি করতে, আমরা ধারা তৈরি করলাম।
তো আজকে এই পর্বে আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বে তোমাদের আমি টাইপ 2 সমাধান করাবো। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু অলরেডি কিন্তু সসীম দ্বারা কিন্তু অধ্যায়টি সুন্দরভাবে আলোচনা করেছি, প্রত্যেকটা ক্লাস অনুশীলনের অঙ্ক ওইগুলো যদি তোমরা দেখতে পারো অবশ্যই ভিডিওর আই বাটনে অথবা ভিডিওর শেষে কিন্তু লিংক আসবে, এখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পারবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।